হলো অলি আর শ্যালির ছোট্ট সুখের ঘর, যাদের মধ্যে ভালোবাসা কম, মিষ্টি ঝগড়াটা একটু বেশিই লেগে থাকে। দেখা যাক আজকের দিনটা তারা কেমন কাটায়। সারা সপ্তাহ তো আমিও খেটে মরি, আমার একটা দিন ছুটি নেই। দেখি না অবজাদা কি করছে। আহারে বেচারা কত বছরের ক্লান্তির ঘুম দিচ্ছে, কোনো সাড়া শব্দ নেই। ওরে আমার নবাবজাদা, সূর্য তো মাথার উপর দিয়ে মঙ্গলে চলে গেল, আর উনি এখনো মশারির ভিতরে মিউজিয়াম বানাচ্ছেন। ওঠো বলছি। উহ, ওরে বাবা রে! আরে শালি, রোববার মানেই তো হলো বিছানার সাথে আঠা দিয়ে লেগে থাকা। রোববার মানে হলো বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাজারে ছোটা। যাও জ্যান্ত বাটা মাছ আর কলমি শাক নিয়ে এসো। ছুটির দিনে বাজারের থলি হাতে আর জীবনটা ভালোই লাগে না, কয়লা হয়ে গেল। এই অপারেটর সাথে দেখা হবে, জানতাম। এ হচ্ছে প্রতিবেশী ফান্টু, এর সাথে অলির কোনোভাবেই বনে না। কি রে ভাগ্নে, বাজারের ব্যাগ হাতে কি কুস্তি লড়তে যাচ্ছিস নাকি? তোর ওই মুরগির মতো শরীর নিয়ে তো মাছের কাঁটাও তুলতে পারবি না। আরে যা যা, নিজের চর্বি সামলা আগে, আমি যাচ্ছি একদম বাঘের মতো। হট, বজ্জাত বাদর একটা। আহ, এই কলার খোসাটা কি আমার জন্য ওত পেতে বসেছিল? ওরে আমার কোমরের 12টা বেজে 13টা বেজে গেল রে। এসেছো? মাছটা একটু কেটে দাও তাহলে, আমি রান্নাঘরটা গুছিয়ে নিই। আরে, এই মাছটা কি কাটা জানে নাকি? জ্যান্ত মাছ আনতে বলেছে বলে কি আমার নাকে ঘুষি মারবে? কি হলো? মাছ কাটতে গিয়ে মাছের সাথে গল্প করছো? তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে ভীষণ। শালি, এই মাছটা আমাকে অপমান করেছে। দেখো কেমন জিভ বের করে হাসছে আমার দিকে। এই যে বিচ্ছু মাছি, আজ তোকে মেরেই ফেলবো। বাহ, খুব হয়েছে মাস্টার শেফ। মাছি মারতে যেয়ে মাছের প্লেট ভেঙে বসে আছে, এখন চুপচাপ ডাল ভাতে আনন্দ করো। উফ, রোববারের 12টা তো এমনিই বাজে, আমার কপালটাও আজ সাথে সাথে বাজলো।